बातिल नई कुव्वत से फिराया है जवानों, अब तुम भी चमकती हुई तलवार निकालो। अब तुम भी चमकती हुई तलवार निकालो। ऐ घर में सखन शायर फिनगार दीबो, ऐ घर में सखन शायर फिनगार दीबो। अब अपने कलम तोड़ के तलवार निकालो। अब अपने कलम तोड़ के तलवार निकालो। खादिमुल कुरान परिषद ফেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল চলমান অধিবেশনের মুহতারাম সদরে আঞ্জুমন দামাত বারাকাতুহুম, দিগার উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ান হাজারাত, আমার নবীজির খলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় সম্মানিত যুব সমাজ, আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই মহতি মুবারক মাহফিল আসার বসার তৌফিক দিছেন। আপনারা সব খুশি নিসাব হল, দেখি খেখে খুশি হাত খান উঠে কাছে মাশাআল্লাহ। খুশি হইলে জুড়ে আমার তা আওয়াজ দিয়ে হই না মুহাব্বতে আলহামদুলিল্লাহ, আরো জুড়ে আমার তা আলহামদুলিল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন ইলমে দ্বীনের গুরুত্ব। আমার নিজের ব্যক্তিগত ভুল বুঝাবুঝির কারণে আমি অবগত হইতাম পারছি না। তারা যে লাইনে অবগত করছেন আমি এই লাইন সম্পর্কে পুরা বিজ্ঞ নাই, সেই হিসাবে কর্তৃপক্ষ মনে করছেন আমি বুঝছি বা আমি জানছি, আর আসলে আমি নতুন মানুষ, এগুলা সম্পর্কে তেমন আমার দক্ষতা নাই, আমি জানছি না। যাই হোক, এর বাদেও যেহেতু কর্তৃপক্ষ হুকুম করিলেছেন ও সম্পর্কে মাতবার ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে আপনার কাছে দোয়া চাই, আর উলামা হযরতর সুনজর চাই, দোয়া চাই আল্লাহ পাকে যেন আমি গোলাম রে এই বিষয়ের উপরে ইখলাসের সাথে দুই চারটা কথা মাথার যেন তৌফিক দেন, যে কথাগুলোর দ্বারা আমারও ফায়দা হয়, আপনারারও ফায়দা হয়। আপনারা এত কষ্ট করিয়া হাজির হয়েছেন, আল্লাহ পাকে আপনার এই আশা খান্ডে কবুল করুকা, আর বুঝিয়া আল্লাহ পাকে আপনারারও আমলের তৌফিক দুকা। সবে কথা জুড়ে হইন আল্লাহুম্মা আমিন, পিছন তাকে জুড়ে কথা আল্লাহুম্মা আমিন। দোস্ত হল, বুজুর্গ হল, আমরার মানুষ জাতির যে শ্রেষ্ঠত্ব যেটা, মানুষ জাতির শ্রেষ্ঠত্ব যেটা, এটার মূল ভিত্তি হইল ইলম। জুড়ে হও একবার তা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো জুড়ে হও রে একবার তা সুবহানাল্লাহ। আমি টুলা পিছনে আপনারা খালি ইশারা দিয়া দিয়া إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আদম সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাকে যখন তাই তো ফয়সালাও আদম জাতির সৃষ্টি করিল, সেই কথাটা যখন ফেরেশতা হলার সামনে ব্যক্ত করলা, ফেরেশতা হলে আদম জাতির অবস্থা তুলি ধরলা, তারা হাঁটাহাঁটি মারামারি ইত্যাদি করিবা। রব্বে করিমে জবাব দিলা,
আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জুড়ে হোকে আমার তা সুবহানাল্লাহ, আরো জুড়ে আমার তা সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ তারা যে লক্ষ্য উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইতাম, ইখান আমি আল্লাহ উব্বালা জানি তোমরা তা জানো না। জুড়ে হোকে আমার তা সুবহানাল্লাহ। আজিজ প্যারে দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ পাকে আদম আলাইহিস সালাম রে বিভিন্ন জিনিসের নাম শিখাইছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। সব কিছুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামের শিখাইলা। ফেরেশতা আল্লাহর সামনে পেশ করে বলে খোঁজে ও তার নাম। তোমরা যে আগে হইলে এরা এখানে সৃষ্টি করতাম, এরা এই সেই করবা, দেখি তোমরা তার নাম হও। ফেরেশতা হলে নাম হইতে পারলা না। তারা হইলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সংক্ষেপে কইলি আর এর বাদে যে সময় আল্লাহ পাকে ফেরেশতাগুলোর মজমুআত আল্লাহ পাকে যখন আদম আলাইহিস সালামের ইশারা করলা তুমি নাম হওসাই, হযরত আদম আলাইহিস সালামে গনি গনি সব কিছুর নাম হইলিছেন। জুরে আওয়াজ দিয়ে হই না একবার তা সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইলা দেখছনি আমার সিফত হইল আলিম। আমি আল্লাহ আলিম, আমার সেই আলিম সিফতর অংশ ইলম আমি আদম সন্তানরে দিতাম। আজও তোমরা পারলাই না নাম হইতায়, আদমরে আমি একবার হইয়া দিছি আর সারাতান স্মরণ দিছে। এখন নাম ধরি ধরি পঙ্খানুপঙ্খুভাবে সব কিছুর নাম হইলিলা। সুবহানাল্লাহ জুড়ে খাওয়ারে বা তো আমরার মূল যে মর্যাদা, যেটা আমরা মানুষ জাতির শ্রেষ্ঠত্ব, যেটা সেই শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি হলো ইলম। জুড়ে হয় আমার তা সুবহানাল্লাহ। অতএব দুস্থ বুজুর্গ, এই ইলম বলতে ইলম তো ইবলিসেরও আসিল মাতো না। ইলম খার আসিল সাহাব হল, ইবলিসেরও ইলম আসিল। ইলমর কোনো অভাব আসিল না ইলমর, কিন্তু ইলম তাহলে ওইব কিতা? ইলম ইবলিসর তাকায়, ইলমর ভিতরে অহংকারী আসিল, অহংকারী তাকায়। ইলম তাহা সত্ত্বেও ইবলিস রে তার ইলমে তারে নোয়াইতো পারছে না, তকব্বুরি অহংকার মুক্ত ওইতো পারছে না, বিদায় ইবলিস ধ্বংস হইছে। মাতনা জুড়ে কথা ঠিক কিনা? আজ যদি ইলম থাকে আর লগে যদি অহংকারী থাকে, ইয়াদ রাখুন জানি অহংকারী থাকলে ইলম থাকলেও খাম আইতো নাই। মাথনা জুড়ে কথা ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ যেহেতু ইলম দিছেন, শ্রেষ্ঠত্ব দিছেন মানুষ জাতির ইলমর দ্বারা, অতএব মানুষ জাতির বুঝতে হইব মূল তাকি যে আমরা আমাদের জীবন গড়ব অহংকার মুক্ত। জুড়ে হওয়া কথা ঠিক কিনা? অহংকার মুক্ত হইতে তইলে ইলমর দ্বারা ফায়দা দিব। বাউকা এই যে ইলম আল্লাহ পাকে তাম আম্বে কেরামর কাছে ওহির মাধ্যমে আল্লাহ তান খুদা প্রদত্ত আলিম যে সিফত আছে এর অংশ ইলম দান করছেন। জুরে হুকে কথা সুবহানাল্লাহ। আর আমরার নবীর কাছেও সর্বপ্রথম ওহী আইছে গারে হেরাত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আজিজ পেরে দুস্থ হল, বুজুর্গ হল, এজন্য কোরআন আর হাদিসের ইলমের বিকল্প নাই। জুরে আওয়াজ দেখো একবার সুবহানাল্লাহ। যার যত বেশি ইলম থাকবো, অহংকার মুক্ত ব্যক্তি যদি হয় আর কোরআন হাদিসের ইলম যদি থাকে, ইয়াদ রাখুন জানি এন দিলর মাঝে আল্লাহর ডর আর ভয় সবচেয়ে বেশি থাকে। জুরে আওয়াজ দেখো একবার সুবহানাল্লাহ। কিতা তাকায়? ইলম তাকায়। সবচেয়ে বড়
পৃথিবীর বুকে ওলি আর বুজুর্গ যদি হইতে হয় তাইলে হইতে হইব ওয়ান সিরিয়াল আম্বিয়ে কেরাম। আর আম্বিয়ে কেরাম বলছেন ইলমুল ওয়াহির ধারা। জুড়ে হন আওয়াজ দিয়ে কথা ঠিক কিনা? ইলম ছাড়া হইছে না। আম্বিয়ে কেরাম ইলমর দ্বারা এত মর্যাদাবান হইছে, এত মর্যাদাবান হয়েছে। আরে ইলম তাকায়, খুদা প্রদত্ত ইলম তাকায়। আম্বিয়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর ডর আর ভয় আছিল। সুবহানাল্লাহ খান জুড়ে হরে ব্যবহার। অথচ আম্বিয়ে কেরাম আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুনা কাবলান নবুয়তি ওয়া বাদাহা। তামাম আম্বিয়ে কেরাম নিষ্পাপ, নবুয়তর আগেও নিষ্পাপ, নবুয়তর পরেও নিষ্পাপ। সুবহানাল্লাহ খুব একবার। তা কিন্তু ইলম তাকায় আম্বিয়ে কেরামের সবচেয়ে বেশি আল্লাহরে ভয় করছেন। অতএব দুস্থ হল বুজুর্গ হল আমরার মাঝে, আমরা সন্তানাদির মাঝে যদি কোরআন আর হাদিসের ইলম যদি থাকে তাহলে ইয়াদ রাখুন জানি সেই ইলমে বন্দারে গুনাহ থেকে দূরে রাখবো, ইলমে বন্দারে রব্বে করিমের মুকররব বানাইয়া দিব। জুরে আওয়াজ দেখাও একবার সুবহানাল্লাহ। ও কারণে তো আল্লাহ কোরআন কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। উলামায়ে কেরাম হলে আল্লাহরে যে বয় করেন, এই বয় করার পিছনে কারণ হইল কোরআন আর হাদিসের ইলম। মাতনা জুড়ে কথা ঠিক কিনা? মানুষের কাছে যদি ইলম না থাকতো, এই ইলমের প্রচার প্রসার যদি না থাকতো, আজিজ পেরে দুস্থ হল বুজুর্গ হল মানুষে বাপ কোন জিনিস, মা কোন জিনিস বুঝলো না অনে, ভাই কোন জিনিস, বোন কোন জিনিস বুঝলো না অনে, পশু পঙ্খী জেলা, হিংস্র প্রাণী জেলা, হায়ওয়ানাত যেইভাবে চলে, কোরআন আর হাদিসের ইলম যদি মানুষের মাঝে না থাকতো, মানুষের জানাশোনা যদি না থাকতো, তে মানুষ হল্লা হায়ওয়ানাতর মতন, গরু বাছুরের মতন চলাফিলা করলো অনে। মাথনা জুড়ে কথা ঠিক কিনা? গরুর বাচ্চা বড় আর বাদে যে মার পেটো থাকি দুনিয়ায় তাইল, ও বাচ্চা বড় আর বাদে আবার তার মা যে সময় ফাল যায়, এই সময় আর মা চিনে না, মার হরইয়া বাচ্চাও দৌড়ায় নি, মাতো না দৌড়ায়। কারণ ই তার ইলম না, ই বুঝে না, ই জানে না আমি আমার এই মার ঘর থেকে যাইছি, আমি আমার এই মার পিছনে দৌড়াইলে আমার ওই তো নাই, এখানে হে বুঝে না, কারণ তার এই ইলম নাই। যত বড় খাটা আসুক, যত বড় পাষাণ্ড হৃদয়ওয়ালা হোক, কিন্তু কোনো সময় আমরা জানাশোনা মতন বাপ তার মেয়ের প্রতি লোভ করতো নাই, মেয়ে বাবার প্রতি, ভাইয়ে বোনের প্রতি, বইনে ভাইয়ের প্রতি কোনো সময় লোভ করতো নাই। খেনে বলে ও ভাই মোটামুটি ইলম জ্ঞান আছে, মাথনা জুড়ে কথা ঠিক কিনা? ইগান বুঝে এই আমার ভাই, এই আমার বোন, এই আমার মা, এই আমার বাপ, এই সব কিছু বুঝে। ও দোস্ত আহবাব, আপ যদি ইলম থাকতো না তে মানুষের হালত হইলে পশুর মতন। মাতনা জুড়ে কথা ঠিক কিনা? আবাও হইতে আসলাম ইলম যার যত বেশি হয় এই তত বেশি আল্লাহরে ডরায়। আজিজ পেরে দুস্থ হল বুজুর্গ হল ইলমর দ্বারা যখন আল্লাহরে ডরাইবা, গুনাহ খাতা থাকি বাঁচিয়া থাকবা, আল্লাহর হুকুমগুলারে মানিয়া যাইবা। ইয়াদ রাখুন জানি আল্লাহর হুকুম যদি মানিয়া যায়, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি যদি গঠন করেন, ইয়াদ রাখুন জানি এমন মানুষের জন্যই তো জান্নাত। মাথনা জুড়ে কথা ঠিক কিনা? অত্য মুত্তকি মানুষ যারা গুনাহ মুক্ত জীবন গড়ে আল্লাহর মর্জি মোয়াফিক দুনিয়ার জিন্দেগি অতিক্রম করে, আজিজ প্যারে দুস্থ বুজুর্গ তাদের জন্যই তো জান্নাত। আওয়াজ হোক একবার সুবহানাল্লাহ। ও কারণ নবীজি ফরমায়েন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। মায়ার নবী ফরমান আমার কোন উম্মত যদি ইলম হাসিল করবার দায় যদি রাস্তা অতিক্রম করে, দোস্ত আহবাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তারে সহজ করিয়া দেন। জুরে হই না একবার সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা সহজ হয় কেমনে?
হে যে সময় ইলিম তলব করা বার হয়ে যাব, ইলিম হাসিল করা যখন বার হয়ে যাব, ইলিম যখন পাইলিব তখন ইলমর দ্বারা রব্বে করিমের মারিফত লাভ করি লিব। রব্বে করিমের মারিফত যখন বান্দায় লাভ করি লিব, গুনাহ মুক্ত জীবন গড়ব। রব্বে করিমের চাওয়া অনুপাতে নিজের জিন্দগি চালাইব তো চালাইব। ও দুস্ত আহবাব মওলারে রাজি আর খুশি রাখি লিল, পরকালে সে জান্নাত যাইব। জুড়ে হই না আওয়াজ দেয়া কথা সুবহানাল্লাহ। তোমার নবীজি এখানে কইতাম না, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এই কারণে হাদিস শরীফে নবীজি ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমাদের মধ্য থেকে আমার ওই উম্মত সর্বশ্রেষ্ঠ যে ইলম শিখে এবং ইলম শিখায়, কোরআন শিখে অন্যরে শিখায়। জুড়ে হই না কথা সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় লাভ করতে গিয়ে যে ইলম লাগে, সেই ইলম জাইন শিখেন। মান তাআল্লামাল কোরআন, কোরআন শিখেন। কোরআনের ইলমের দ্বারা রব্বে করিমের পরিচয় লাভ হয়। আর জাইন এই ইলম শিক্ষা দেন, নবীজি ফরমান এই নইলা সর্বশ্রেষ্ঠ। জুড়ে হই না কথা সুবহানাল্লাহ। কারণ এর চাইতে আর বালা মানুষ পাইতাই কেন? জাইন কোরআন আর হাদিসের ইলমের দ্বারা আল্লাহ পাকের মারিফত লাভ করেন, আল্লাহ পাকের পরিচিতি লাভ করেন। আর ইলম হাসিল করিয়া কোরআন আর হাদিসের ইলমে বিচারারে আস্তে আস্তে করিয়া ক্রমান্বয়ে আগাইতে হাল আল্লাহ হয়। এই ইলমওয়ালা ব্যক্তির রব্বে করিমের সাথে একটা নেটওয়ার্ক ফিট হয়। জুড়ে আওয়াজে হোক একবার মোহব্বতে সুবহানাল্লাহ। আজিজ পেরে দোস্ত হল বুজুর্গ, এই কারণে আল্লাহ পাকে সকল বইলা যে আয়াত নাজিল করছেন, আল্লাহ কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে জাতে তোমারে সৃষ্টি করছেন সেই জাত, সেই রবের নামে তুমি পড়ো। জুড়ে কই না কথা সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও দোস্ত আহবাব, এই কারণে ইলমুল ওয়াহি নবীর কাছে সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখো রব্বিকা আগে, আল্লাযী খালাক বাদে। যে জাতে সৃষ্টি করছেন এই নইলা রব। এই রবরে রব বলিয়া চিনতে গেলে ইলম ছাড়া আদৌ চিনা সম্ভব নয়। মাথো না জুড়ে কথা ঠিক না? ইলম ছাড়া আল্লাহরে চিনা সম্ভব নি যাব, কোনো সময় সম্ভব নাই। ইলমর ধারাই মারিফত লাভ করা সম্ভব। আর ইলম ছাড়া, কোরআন আর হাদিসের ইলম ছাড়া আল্লাহ পাকের মারিফত লাভ করা সম্ভব নয়। ও কারণে আমরা আর সুফিয়ায়ে কেরাম হলে ফরমাই, সত্যিকার অর্থের খেয়েও যদি ফির হইতাছেন, হকিকি ফির, যেমন আজ জেলা তশরিফ আন্তরা বরুণার হিসাব, বর্তমান হিসাব, এরা হইলে আহলে হক ফির। ইলা আহলে হক ফির হইতে গেলে ইলম ছাড়া হকিকি মানার ফির হওয়া যায় না। ইলম ছাড়া কেউ যদি ফির হয় আর ফিরাকি যদি দাবি করে, ইয়াদ রাখেন যে ইগু ফির নাই, ইগু ফির নামর আস্থা একটা বন্ড। মাথো না জুড়ে কথা ঠিক কিনা? কারণ ইলম ছাড়া রব্বে করিমের মারিফত লাভ করা সম্ভব নয়। ইলম ছাড়া যদি ফির দাবি করে, ও যদি বলে ওই আমার লগে আল্লাহ লগে আমার একটা সম্পর্ক আছে, হুদা বুয়া, এটা কোনটা নাই, তার সম্পর্ক হইল ইবলিসের লগে। মাথো না কথা ঠিক নেই। ও কারণে সুফিয়ায়ে কেরাম হলে ফরমান অন্তত হকিকি মানার ফির হইতে গেলে, ফিরাকি ইজাজত পাইতে গেলে, মুরিদ বানাইতে গেলে কমপক্ষে মিশকাত কিতাবর ইলম থাকা লাগে। ইলম সুবহানাল্লাহ মাতা জুড়ে হোক। কারণ অন্তত যদি মিশকাত কিতাব পর্যন্ত যদি ইলম থাকে, তে তার ইলমে ফায়দা দিব, তার ইলমে কোনো সময় গুমরা করতো না, তার ইলমে তারে রব্বে করিমের সাথে নেটওয়ার্ক ফিট করিয়া দিব। জুড়ে হই না কথা সুবহানাল্লাহ। ও কারণে আল্লাহ পাকে কোরআনে কারীমের মাঝে ফরমান, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা।
प्यारे दोस्तों बुजुर्गों, रब्बे करीम कुरान हकीम माझे फरमाय युतिल हिकमता मान यशा। আল্লাহ হিকমত তো তাইলিম আল্লাহ তান বন্দাগুলোর মধ্য থাকিয়া যারে পছন্দ করেন তারে দেন। জুড়ে হোক আবাতা সুবহানাল্লাহ। ইলম ইটা হলে মান্য ইলম খুদা প্রদত্ত আলিম সিফতর অংশ যেটা ইলম, সেই ইলম সবে ভাই না, সম্ভব না। বিশেষ করে বুঝাইবার লাগে হইয়ার যারা গুনাহগার হল এরা কোনো সময় ইলম পাইতো না। আল ইলমু হুয়া নূরুন মুকতাবাসুম মিন আনওয়ারি মিশকাতিন নুবুওয়া। সেই খুদা প্রদত্ত ইলম ই যে নূর যেগু ইলমুল ওয়াহির নূর যেটা, ই নূর সিনার মাঝে স্থান পাইতে হইলে আজিজ পেরে দুস্থ বুজুর্গ সিনার মতন সিন হইতে হইব। আপনার গুনাহ মুক্ত জীবন যদি হয় তাইলে ই সিনার মাঝে ইলম ঢুকবো। ইলম সুবহানাল্লাহ খবরে শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকির কাছে শিকায়ত করিসলা স্মরণ শক্তির ব্যাপারে। হযরতে হইয়া দিলা যাও ছুটো থাকি ছুটো গুনাও করিও না, এটা কি পরহেজ করিয়া তাকিও, আর কোনো সময় বলতে নাই। সুবহানাল্লাহ হোক একবার তা। এর নাম হইল ইলম। ইলম পাইতে গেলেও যে ইলমর দ্বারা রব্বে করিমের মারিফত লাভ হয়, মুকররব ইলাল্লাহ বনা যায়, রব্বে করিমের সাথে নেটওয়ার্ক ফিট হয়, যে ইলমে মানুষের জান্নাতের রাস্তা দেখাইয়া দেয়, যে ইলমে মানুষের সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাইয়া দেয়, যে ইলমে বাতিল যত রাস্তা আছে সব রাস্তা পরিচয় করাইয়া ইটা তাকে বাঁচার সুযোগ করিয়া দেয়, সিরাতে মুস্তাকিমের চলবার তৌফিক দেয়। ও দোস্ত আহবাব, সেই ইলম খোদা প্রদত্ত ইলম সবার ভাগ্যে জুটে না। ও আল্লাহ ফরমায় ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমায় যারা ইলম দেওয়া হইল মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তানরে বহুত 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 বাহলাই দেওয়া হইল। জুরে আওয়াজ দেখই না একবার সুবহানাল্লাহ। আজিজ প্যারে দুস্থ বুজুর্গ, এর নাম হইল ইলম। আল্লাহ খেয়রের যদি ইলম দেন, আপনি আপনার হুরু মনে করেন না জানি বলে আমি গরিব হইতাম পারি, সমাজের কাছে আমি গরিব হইতাম পারি। আল্লাহ যদি আপনার ইলম দিলেন, আপনার লাগান রাজ হবালি, আপনার লাগান উষা হবালি, আপনার মতন দামি মানুষ সমাজও বহুত কম আছে। মাতনা জুড়ে কথা ঠিকই ন, কারণ আল্লাহ কইছেন ইলা যদি না হইতো তে আল্লাহ কইলা না অনে ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। খায়রে কাসীর এর নাম হইল ইলম। আউকা দোস্ত হল বুজুর্গ হল হাদিস শরীফের মাঝে পাওয়া যায়, নবীজি ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ও দোস্ত আহবাব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মায়ের নবী ফরমায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দার প্রতি ভালাই ইচ্ছা পোষণ করেন আল্লাহ তারে দিনের সমুজ বুঝ আতা করেন। জুড়ে হই না কথা সুবহানাল্লাহ। আল্লাহ দিনের সমুজ বুঝ ও ব্যক্তিরে দেন, ইলম আল্লাহ ও ব্যক্তিরে দেন আল্লাহ যার প্রতি ভালাইর ইচ্ছা পোষণ করেন। সুবহানাল্লাহ জুড়ে খাও, তা সবার জন্য সম্ভব। ও কারণে নবীজি ফরমাইছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদ ইলমর শহর, আর সেই শহর দরওয়াজা ঢুকার দরওয়াজা আমার সাহাবী হযরত আলী। সুবহানাল্লাহ খবর ব্যাকবর্তা ইলম আল্লাহ হলরে দিন না।
ইলম আল্লাহ যার প্রতি বাহলাইর ইচ্ছা পোষণ করেন আল্লাহ তান্ডে ইলম দেন, আর আল্লাহ যারে ইলম দিলেন এনরে খয়রে কাসির দান করলা, আর যাইন খয়রে কাসির পাইলা এনরে আল্লাহ পাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিলা, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাইয়া দিলা, ভ্রান্ত রাস্তাগুলা থেকে বাঁচার তৌফিক ইনশাআল্লাহ দিবা। মাথোনা জুড়ে কথা ঠিক কিনা? তানে ইলমে তানরে সঠিক রাস্তায় চালাইব, সঠিক রাস্তা দিয়ে হেফাজত করব, তান ইলমে আল্লাহর সঙ্গে নিসবত, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ হইব। ও দোস্ত আহবাব, ইলমের দ্বারা মানুষ দুনিয়া বিমুখ হয়, দুনিয়া বিমুখ হয়। দুনিয়ার মহব্বত যদি অন্তরে ঢুকি যায় উপায় নাই। ও কারণে দুনিয়াদার কেউ যদি আলিম হন তাইলে এন ইলমের দ্বারা জাতীয় ফায়দা পায় না, দুনিয়াদার আলিম। এ কারণে আল্লাহর মারিফত লাভ করতে গেলে, কোরআন আর হাদিসের ইলমের দ্বারা আল্লাহর মারিফত লাভ করতে গেলে প্রত্যেকটা জিনিসটা গিয়া অন্তরে পাক সাফ করা লাগে। এর মাঝে একটা হইল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা, হুব্বে মাল, মালের মহব্বত আর ভালোবাসা। ও দোস্ত আহবাব, দুনিয়ার মহব্বত যদি অন্তর থাকি সরে, মালের মহব্বত অন্তর থাকি যদি সরে, আর এমন যদি আলিম হন, আল্লাহু আকবার, হোকা জুড়ে কথা আল্লাহু আকবার, তাইলে এমন আলিমর ইলমে খোদা প্রদত্ত ইলমের দ্বারা মারিফত লাভ করতে পারবো। জুড়ে হই না একবার সুবহানাল্লাহ। আর ই ক্যান্সার, ব্লাড ক্যান্সার কেউর অন্তরে যদি হামাই যায়, দুনিয়ার মহব্বত, মালর মহব্বত, উপায় নাই, উপায় নাই। এই ইলমে তানোর লাগি মালিকের সঙ্গে নেটওয়ার্ক ফিট করতে দিত না। ও কারণে আমরা যদি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক লাগাইতাম চাই, আল্লাহ পাকের মর্জি মোতাবেক যদি জিন্দেগি গড়তে চাই, কথাটা খেয়াল করেন জানি, আল্লাহ পাকের মর্জি মোতাবেক জিন্দেগি যদি গড়তে চাই, ইলমর বিকল্প নাই। জুড়ে হোক একবার সুবহানাল্লাহ। আপনি আল্লাহ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার ইলমের প্রয়োজন, ইলমের প্রয়োজন। আজিজ পারে দুস্থ হল, বুজুর্গ হল, এবারে আউকা ইলম হাসিল করলে কি লাভ? দেখো একজন মানুষ হইলে আবিদ, মনে করো তবলিগি কোনো সাথী, গ্রাম্য মানুষ তবলিগি সাথী, খুব জবর ইবাদত বন্দিগি করেন, খুব বেশি আল্লাহ আল্লাহ করেন, ইবাদত বন্দিগি করেন, আমরা জানতে কই আবিদ। আর আরেকজন হইলা আলিম, যান কোরআন আর হাদিসের ইলম আছে, কোরআন আর হাদিসের কিতা আছে, ইলম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজিজ প্যারে দুস্থ হল, বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লিআন তাগুদু ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ ولأن تغدو فتعلم بابا من العلم خير لك من أن تصلي 1000 ركعة। জুরে আওয়াজ দিয়া মোহব্বতে একবার তাকাও করে বা সুবহানাল্লাহ। বহুত আগর মুতালা, আমি আগেও কইছি, আমি তো আর জানছিও না, মুতালা করে আইসিও না। বহুত আগর মুতালা, সম্ভবত হযরত উসমানী হাদিসের রাবি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতে যদি সকালবেলা কোরআনের একটা আয়াত যদি শিখে, লিআন তাগুদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, কোরআনের মাত্র একটা আয়াত, বেশি না, একটা আয়াত। এখন মনে করো ছোট মানুষ, ই বাচ্চারে এক আয়াত থেকে শিখাই তো কিছু সময় যায় না, মাথুন না। আপনি মুরব্বী মানুষ, কোনোদিন পড়িছেন না, তবলিগ গিয়া চিল্লা দিতরা, আর এখন যে সময় হালকা বন্দি হইয়া সুরার মস্ক বইয়া আপনি এক আয়াত শিখিতরা। নবীজি ফরমায়, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ, আবিদ ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়িয়া যতটুকু লাভবান হইবা, যতটুকু উপকৃত হইবা, যতটুকু ফায়দা পাইবা, যতটুকু সওয়াবের মালিক হইবা, অদুস্ত আহবাব
100 রাকাত নফল নামাজের চাইতেও সকালবেলা কোরআনে কারীমের একটা আয়াত শিখা এর চাইতে বেশি সওয়াব রাখে। জুরে কই না আওয়াজ দেখতা সুবহানাল্লাহ, আরো জুরে করে দেখতা সুবহানাল্লাহ। কিতাব বুঝে 100 রাকাত নফল নামাজের চাইতেও বলা বেহতর হইল, খয়ের হইল কোরআনে কারীমের এক আয়াত শিখা। কারণ কোরআনে কারীমের আয়াত শিখলে সেই কোরআনে বন্দার লাগি, কোরআনের ইলমে বন্দার লাগি রব্বে কারীমের সাথে নেটওয়ার্ক ফিট করে দেয়, কালেকশন ফিট করে দেয়, যোগসূত্র কায়েম করে দেয়। আল্লাহর মারিফত লাভ করতে পারে, আল্লাহর মারিফত লাভ করিয়া গুনাহমুক্ত জীবন করতে পারে। রব্বে কারীমের চাওয়া অনুযায়ী মর্জি মোতাবেক জীবন গঠন করতে পারে তার ইলমে। মাথনা জুড়ে কথা ঠিক না? আমার কথা বুঝরা নিশা বাবা, দেখি কে বুঝরা আবার তা হাত খান উঠা রে বাবা। আমি ছোট মানুষ, আমার আল্লাহ ডোর করে বুঝরানি আমার কথা খান। ও আল্লাহ আপনি আরহামুর রাহিমিনে, আমি ওদম গোলাম রে ওথো মানু। ও আল্লাহ এরারে বুঝাইবার তৌফিক কান্দা হকলে আবার তা মহব্বতে আমিন খান খবরে বা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার আর বুঝ দেখ, আমি ছোট মানুষ, আমি কি বুঝাই? আমার ইলম নাই, আমার আমলও নাই, আমিও একটু আলিবুল ইলম, আমিও শিকার পথে রাস্তা, ইলম হাসিল করার রাস্তা। আজিজ বারে দুস্থ বুজুর্গ নবীজি আর বাদে ফরমান ওয়ালি আনতা গদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আল বারাকা। এটা আগর হাদিসে পাইলাম, এক তবলিগি মুরব্বী যদি বনাও বুঝাইবার লাগে, কোনো আবিদে যদি 100 রাকাত নফল নামাজ যদি পড়েন আর আপনি আমি যদি একটা আয়াত যদি শিখি বা শিখাই, ইয়াদ রাখুন জানি 100 রাকাত নফল নামাজ পড়তে কত সময়ের দরকার। 20 রাকাত তারাবির নামাজ পড়তেও তো প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগি যায়। এই 20 রাকাত পড়তে যদি ইলা লাগে দুল্লা ওখানে 2 ঘন্টা 20 রাকাত, তাইলে 40 রাকাত 4 ঘন্টা মাতই না? কত ঘন্টা? 40 রাকাত 4 ঘন্টা, 80 রাকাত 8 ঘন্টা, 80 রাকাত 8 ঘন্টা, আর 100 রাকাত 10 ঘন্টার দরকার। হাসানি মাত্র না, হ্যাঁ? আজি প্যারে দোস্ত বুজুর্গ আমার নবী ফরমান 100 রাকাত নফল নামাজ পড়তে প্রায় ধরিলুকা 10 ঘন্টা সময় লাগে। আপনি 10 ঘন্টা একাধারে ফালাই দিলাম, আরো 4 তুললাম 6 বলা 6 ঘন্টা মনে করুক আপনি বাট্টি বাট্টি করি 100 রাকাত নামাজ পড়লা। 100 রাকাত নফল নামাজ পড়িয়া আপনি যতটুকু লাভবান হইবা, এর চাইতে উত্তম হইল এক আয়াত শিখা। জুড়ে হই না কথা সুবহানাল্লাহ। কিতাব বুঝেন ইলমর অর্থ দাম, কারণ ইলমর দ্বারা বন্দায় আসল যে জিনিস তার মালিকে হকিকিরে চিনতে পারে। মাথো না জুড়ে কথা ঠিক কিনা? ইলমে মানুষের তার বাপ চিনে, এই না আমার বাপ, বাবার লোকে কিভাবে চলতে হইব, বাবার লোকে কিভাবে মুআমালা করতে হইব, বাবার লোকে কিভাবে আচরণ করতে হইব, মার লোকে কি ব্যবহার করতে হইব, মার লোকে কি আচরণ করতে হইব। বাবার মার সঙ্গে আদব শিখায় ইলমে। আর ইলম যদি থাকে না তাইলে বাচ্চা যে বাদে বড় গায়ের পিছনে তার মার পিছনে ঘুরায়। মানুষের ইলম যদি থাকতো না তে পশুর মতন চক্কর দিল নে। মাথো না জুড়ে কথা ঠিক কিনা? ইলমে ইলমে বাবা সিনায়, ইলমে মা সিনায়, ইলমে ভাই সিনায়, ইলমে বোন সিনায়। এরা সঙ্গে আমি কিভাবে চলতাম, এরা লোকে আমার কি মুআমালা হবে, তাদের সঙ্গে কি চলাফেরা কিভাবে হবে, সিস্টেমটা কেমন হবে, পদ্ধতিটা কেমন হবে। মারিফত আল্লাহ পাকের মারিফত লাভ করার পাশাপাশি আও জিনিসগুলা ইলমের দ্বারা জানা যায়, শিখা যায়। আদব আখলাক সবকিছু, আদব আখলাক সবকিছু। খোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালি আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আল বারাকা। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতে যদি ইলমের একটা বাপ যদি শিখে, কিতা যদি শিখে, ইলমের একটা বাপ, ইলমের একটা অধ্যায় মনে করুক। কিতাবুত তাহারত তাকিয়া আমি নমাজ পড়তে গেলে অজু করা লাগে, অজু কিলা পড়া লাগে, অজুর মাঝে ফরজ কয়টা?
ইকান জানা, ইকান বুঝা, অজু করা শিখা, মাসআলা জানা অনুপাতে অজু করা। ও যে একটা বাপ, মনে করুকা অজুর বাপটার খেয়েও যদি পড়ে, আমরা যেমন অজুর বাপ ছোট ছোট বাচ্চা ধরে পড়াই, তারার ওগুন মুখস্থ করাই, তারার আবার ফুসকুরি নিয়ে পেটটি গেলে অজু করো দেখাই, ইলা দেখাই নিমাম সাহেব বলে দেখায়। এটা একটা বাপ, এটা একটা বাপ। কোন কোন কারণে গোসল ওয়াজিব হয়, এটা একটা বাপ। কোন কোন কারণে অজু যায়, এটা একটা বাপ। কোন কোন কারণে নমাজ ফাঁসি দেয়, এটা একটা বাপ। কোন কোন কারণে রোজা ফাঁসি দেয়, এটা একটা বাপ। কিভাবে রোজা রাখতে হয়, এটা একটা বাপ। কিভাবে যাকাত দিতে হয়, এটা একটা বাপ। কিভাবে হজ করতে হয়, এটা একটা বাপ। কিভাবে ফিতরা দিতে হয়, এটা একটা বাপ। কিভাবে কোরবানি দিতে হয়, এটা একটা বাপ। কিভাবে নমাজ পড়তে হয়, এটা একটা বাপ। কিভাবে প্রস্রাব করতে হয়, এটা একটা বাপ। কিভাবে খানা খাইতে হয়, এটা একটা বাপ। আজিজ পেরে দুস্থ বুজুর্গ, প্রত্যেকটা আমল আপনার মন গড়া হইলে হইতো নয়, আপনার মন ইচ্ছাধীন করলে হইতো নাই। আপনার প্রত্যেকটা আমল হইতে হইব যে পদ্ধতিতে করলে সঠিক হয় সেই পদ্ধতিতে করতে হইব। আর সঠিক পদ্ধতিতে ইবাদত বন্দি করতে হইলে ইলমের বিকল্প নাই। আওয়াজ দিয়া জুড়ে খাওয়া কথা ঠিক কিনা? আরো জুড়ে খাওয়ারে বাজানো কথা ঠিক কিনা? ইলমের বিকল্প নাই। আমরা বুজুর্গ হলে ফরমায়, এক বেটাই বলে বেটিন তোরে দেখতো না করি, যেভাবেই হোক তার চৌকলা মোমবাতি হোক না আরো যে সাথে দিয়ে ঘুরিয়ে থই দিছে। কিতা দেখতো না? বেগানা মহিলা দেখতো না। আর একদিনে মেয়া সাবে ফাইলা, হুজুরে লাগাল ফাইলা, ভাইয়া ভাইয়া জলাব আপনারই অবস্থা, বলে মাতিও না, আমি বেটিন দেখতাম না করে ওলা করি থই দিছি। বলে ইলা কত বছর হয়েছে? বলে 40 বছর। বলে এই 40 বছর অজু করলা কিলা, গোসল করলা কিলা, নমাজ পড়লা কিলা? বলে না, এটা তো তার ওলাও আছে, আমি ও হালত অজুও করছি, আর ওলা ফরজ গোসল হইলে গোসলও করছি, অত নমাজ বন্দিকে করছি। বলে যতদিন তুমি নমাজ পড়ছো একদিনের অজু হয়েছে না, গোসল ফরজ হইলে গোসল হয়েছে না, নমাজ মাতো দূরের কথা, মাতো না দূরের কথা, ঠিকই না? ওই যে হইবনি মাত্র ওই যে হইবনি, ইকে তো মাসাল্লাহ জানে না। আনা জানিয়া মোমবাতি দি চোখ ইগুন বেটিন দেখতো না করি, বেগানা বেটিন দেখতো না করি, মোমবাতি দি চোখ ঘুরি লিল। আর এর উড়ে দি পানি দি লেপ দিলেইল। এখন ই সামলাই গো পানি লাগলো না, ইখান যে শুকনা রইল, অজু হইছে নি? মাথো জুড়ে বর্তা অজু হইছে না, অজু যেহেতু হইছে না তে তার নমাজ হইব নি? নমাজ হইব না, ওই তো নাই। ইলা 40 বছরই যদি করে না 100 বছরই যদি করে, সারা 100 জীবনে আমল করলে খেরা একগা, কোনটা লাভ পাইতো নাই। অতএব আমলটা সঠিক পদ্ধতিতে হইতে গেলে, আর যে আমলটা সঠিক পদ্ধতিতে হয় আপনি আমি সওয়াব আর নেকি লাভ করতাম পারমু, ইলা আমল হইতে গেলে ইলমের বিকল্প নাই। ইলম ছাড়া আমল করলে আপনি মনে করো আমার ইটা সকল তাওয়ার, কিন্তু আরো জন জাননেওয়ালা দেখে হয়েছি ওটা একটা আমল হইলেনি, এটা তো কোনটা গ্রান্ট হইতো নাই। আমার কথা খেয়াল করানি আপনারা? জি আবা যেমন বুঝাইবার লাগে আপনারা সামনে কইয়া কইতাম নিসাব আপনারা বেজার হইবা না। দেখো আজ মানুষে ইলিম না থাকায় মানুষে কি যে করে, ইলিম কত দরকারি। অনেক ভদ্র লোক হল আসেন, ধনী হল আসেন, বিয়ার সময় স্ত্রীর মোহর নির্ধারণ করেন 10 লাখ, কত লাখ? আরো জুড়ে কথা করে বা 10 লাখ। উসল কত? 1 লাখ। বাকি কত? 9 লাখ। এলা কোরআন আর হাদিসের ইলম নাই, বেটায় 10 লাখ টাকা খাবিনো মোহর লেখাইয়া 1 লাখ টাকা উসল দিয়া 9 লাখ টাকা বাকি ফেলাইয়া বিয়া করিয়া লইয়া আইয়া 6-7 হরুতা পাইলিছে, 9 লাখ টাকার একটা কি চুক্কিও বৌরে দিছে না। কথা খেয়াল করছেন আপনারা? 9 লাখ টাকার একটা কি চুক্কিও হারে দিছে না, বৌরে দিছে না।
হি কান্তা বুঝের না যে আমি আরো জনের গোস্তা গিয়া 9 লাখ টাকা ঋণ আনলে যেমন পাওনাদারও খুঁজিব বা ঋণ যে নিজে ওগুন জলদি দেও তারও ওলা মাথা ব্যথা থাকে আমি আমার আরো জনের গোস্তা কি 9 লাখ টাকা ঋণ আনছি এগুন দেওয়া তো লাগবো। ও যে মাথা ব্যথা যেটা আপনি খাবিন যে 10 লাখ টাকা মোর লেখাই 1 লাখ টাকা উসল দিছ 9 লাখ টাকা যে বাকি পেলাইছ হাও 9 লাখ টাকার মাথা ব্যথা যদি ওলা ওয় কে বুঝুন জানি আপনি ঠিক আপনি মোহর দিয়া যাইবা মোহর এগুন পরিশোধ করতে হইব। আর যদি আপনি মনে করেন বলে 1 লাখ দিলেছি আর 9 লাখ না দিলে চলব ইলা যদি যান বেশিরভাগ সচরাচর হয় মানুষ মরি যায় কিন্তু এই 9 লাখটা টাকার একটা টাকাও বউরে দেয় না। অথচ এটা হইল হক, স্ত্রীর হক, স্ত্রী স্বামীর কাছে পায়। আপনি স্ত্রী কাছে ঋণী, আপনি এই ঋণ পরিশোধ করতেই হবে। কিন্তু মানুষে অন্যান্য মানুষের ঋণ আদায় করে কিন্তু স্ত্রীর মোহর যে পাওনা ঋণ এটা মানুষে আদায় করে না, আদায় করতে গাফলতি করে, এর ঋণও মনে করে না একমাত্র ইলম না থাকার কারণে। মাথনা জুড়ে কথা ঠিকই না। অথচ দুস্থ আহবাব উলামায়ে কেরামরে জিগাও এর মাসআলা। আপনি স্বামী মারা গেছেন 1 লাখ টাকা উসল দিয়া 9 লাখ টাকা বাকি পেলাইয়া ওই যুগে আপনি 6-7 রুতার বাপ তাইলে ইগু ও ঋণ আপনি মারা যাওয়ার বাদে আপনার যে তেজ্য সম্পত্তি আছে সেই তেজ্য সম্পত্তিতে গিয়া প্রথমে আপনারা দাফন খাফন করা হইব। দাফন খাফন করার বাদে আপনি মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পত্তি আছে সেই সম্পত্তিটা গিয়া মৃত ব্যক্তির ঋণ থাকলে ঋণ পরিশোধ করা লাগবো। 2 নম্বর আবকা ও ঋণ যখন পরিশোধের ডাক আইব আমরা তো লাশ লইয়া গেলাম কি মানুষ জমা হইলা আর জানাজার আগে হইলাম অমুক মারা গেছেন বড় পাল্লা মানুষ আল্লাহ ওল্লা আসলা তাইন খেউরের কাছে পাইতে তান কাছে কেউ পাইতে হইতো না আমরা জানা মতন। এর বাদেও যদি খেয়েও যদি ফানেওয়ালা তখন আমি ভুয়া আছি বড় ভুয়া আছি আমার আরো বাইয়ে নাচই আমরা বাপসা চাচাই নাচই আমরা গ্রামবাসী আছি আমরা আত্মীয় স্বজন আছি আমরা আপনারা কইবা আমরা আপনারা খুশি করিয়া দিমু ইল্লা কই নিছা তখন মাতো না জুড়ে পারতা হন। কিন্তু গরুর বউয়ে যে খাবিন 10 লাখ টাকার 1 লাখ পাইছে 9 লাখ টাকা বাকি রয়েছে ঈদগা তাইয়া জানাজার মাঠো আইয়া তোমরা মই মুরব্বী আনি ফুয়াইন তখন বড় মুখে করায় মারে গিয়ে আমার মাতাইছিলা নিগো মাই আব্বা তো মরি গেলা তোমার মরি গুণ ভাইসনি এখানটা একবার তাকে জিজ্ঞেসলানি মাতো না জুড়ে কথা ঠিক না। স্ত্রী এই সময় হইতো হারে এ আমার ভুয়া বায়াও তুমি তো বড় ভুয়া নাতিনো সব পাইলিছি মা আব্বাল্লা কথা তোমার আব্বা যে সময় আমারে বিয়া করেছিলা 10 লাখ টাকা আমার খাবিনো মোহর আছিল 1 লাখ টাকা দিছেন 9 লাখ টাকা বাকি রয়েছে সারা জীবনেও দিছেন না হঠাৎ করি তো তোমার বাপ গে লাগি এখন তো খাবন দাবন করলিছ তাও বেশ কররায় সম্পত্তি বন্টন করতায় সম্পত্তি তান বন্টন করবে তোরা বাইন্তর মাঝে বনিন্তর মাঝে বাটিয়া নিবাই বাদে ও সম্পত্তি তাকিয়া আগে আমার 9 লাখ টাকা ফালাও। আল্লাহু আকবার হব একবার আগে 9 লাখ টাকা দেও দিয়া আমার ঋণ মারো মারার বাদে যে সম্পত্তি নিব বাটো। যে সময় সম্পত্তি বাটি ভাই ওই সময় আমি তোমার মাইয়েও আব্দুল্লাহর বউয়েও হাওনো একসান্দা ভাই আওলাদ হইলে 8 ভাগের 1 ভাগ আর আওলাদ না থাকলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী হয়। কিন্তু আমরা ঈদগাহ গিয়া কই দিলাম অমুক মারা গেছেন ভাওনাদার তাইলে আমরা লগে যোগাযোগ করেন জানি উন্দা খালো নিজর গরো বেটার স্ত্রী যে মোহর ভাই নাম পঠাই দেয় 10 লাখ লেখাই লিলাই 9 লাখ যে দিলাই না তুমি যে মারা গেলাই এই বউর মোহর ইগুন খেয়ে দিত ইগুন না দিয়া যদি মারা যাও উপায় নাই মাথো না জুড়ে কথা ঠিক কিনা। আল্লাহ কোরআন হয় আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা মোহর দেওয়ার অর্ডার করছেন হে আল্লাহ আপনি এটা দিতেই হবে। আপনি যদি এককালীন সকল থাকি তো পাল্লা আসি মোহরে ফাতিমি হইলে সকল থাকি পাল্লা আসি আর নগদ পরিশোধ করলিতে হইলেও বেশ ভালো। আমরার মানুষ নগদ মোহর পরিশোধ করতে নাই বেটির মোহর এগুন নগদ দিতে পারে না আর 50টা নুয়ারে যা ভরি সেন্টারও গিয়া বিয়া করে মাতো না জুড়ে ঠিকই না। হ্যাঁ বোর মোর ওগুন মারবার তৌফিক নাই বেটির মোর ওগুন নগদ দিবার তৌফিক নাই ফুটানি মারায় হাল্লায় 50টা গাড়ি যা ভরি সেন্টারও গিয়া বিয়া করে মাতো না ইলা আসুন নিসা বল
তার যদি ইলম থাকতো যে হে বুঝলো না বাবারে আমার সখার আর তেলেং করার কোনো দরকার নাই, বড়াই করবার কোনো দরকার নাই, 50টা নোয়ারে যাব করি লিয়া গিয়া বৈরাতি গিয়া খাইয়া আমার কোনো লাভ নাই। ই টেকা ই গাড়ির ড্রাইভার হলরে যে গুণ দিতাম, ই টেকা দিয়া আমার স্ত্রীর মর তখন অগুনটা যতটুকু ভরা যায় অগুনটা আগে পরিশোধ করি, আমি ঋণ মুক্ত হইয়া সংসার করি। তাহলে তো আপনার সংসারের মাঝে খয়ের বরকত হইল অনেক হাসানি মাথই না একবার তা সারা জীবন যায় দেয় না, ও যে দের না মানুষে যে দেয় না। ইলম যদি থাকতো তে বুঝলো না বলে ধৈর্যের দাম্পত্য জীবন তো করিয়া যাই আর কি, যদিও বউয়ে মুখ খুলিয়া শর্মে গর্মে গুন্তা কর না, কিন্তু তার কাছ থেকে হয়তো দুনিয়ায় পাশি গেলাম, আল্লাহর আদালত কাল কিয়ামতের দিন আমার তো বাঁচা সম্ভব না। ও কারণে আল্লাহ কইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইলম ওয়ালা যারা এরাও উলামা। এতে আমরা গ্রাম অঞ্চল মানুষ অনেক মাসাল্লা মাসাইল জানেন, বুঝছেন নি? ও সব এরাই ইলম চাখায়, আল্লাহরে ডরায়, আল্লাহরে বয় করেন, আল্লাহর মারিফত লাভ করেন, আল্লাহ পাকের মর্জি মোতাবেক জিন্দগি গঠন করেন, সিরাতে মুস্তাকিমের রাস্তার উপরে অটল অবিচল থাকেন। মিস্টার ইবলিসে শয়তানে ভাব হিসলেইতে পারে না। 1000 আবিদে 1000 আবিদরে শয়তানে ভাব হিসলাইতে তার কোনো ব্যাপারও নাই, কিন্তু এক আলিম রে ভাব হিসলানি তার জন্য বহুত কঠিন, বহুত কঠিন, বহুত কঠিন। মাতো না ধরে আমার তা ঠিক কিনা খেনে শয়তানি নো পারে না কেন বলে বাবা রে এন কিতা আছে এই ও কারণে হইতে আসলাম না বুঝতে পারমান ওয়ালি আনতা গদওয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত। বিয়ার বাব একটা বিয়া সংক্রান্ত বিষয়াদি এটাও জানা, এটা একটা ইলমের বাব। মোহর সংক্রান্ত বিষয়াদি এটাও জানা, ইলমের একটা বাব। জুমা সম্পর্কে মাসালা মাসাইল জানা, এটাও একটা ইলমের অধ্যায়। ঈদ সম্পর্কে জানা, এটাও একটা ইলমের অধ্যায়। হজ সম্পর্কে জানা, এটা ইলমের একটা অধ্যায়। উমরা সম্পর্কে জানা, ইলমের একটা অধ্যায়। আমার নবী ফরমায় আমার কোনো উম্মতে যদি সকালবেলা একটা ইলমের বাব যদি শিখে, ছুটো মনে করুকা ছুটো বলা বলার দরকার নাই। নবী যে ফরমায় খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত। ইলমের একটা অধ্যায় শিখা 1000 নফল নামাজের চাইতে উত্তম। আরো আস্তে একবার তা করবা সুবহানাল্লাহ, আরো জোরে কথা কই না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমার কথা পছন্দ লাগেন না বলে বেটার তো তেমন শুরুরও নাই। ও আমার ইতা ওলা জৈন্তাপুরি বাঙ্গাচুড়া 2 কথা মাতাম নিসা বহল। আল্লাহ আপনি আমারে বুঝাইবার তৌফিক কান্দ আমিন খান জুড়ে খাও। দেখো সত্যিকার অর্থের ইলম যদি থাকে, ইলম যদি থাকে তাহলে ইলমর দ্বারা মানুষ হালিম বনে, ইলমর দ্বারা মানুষ ধৈর্যশীল বনে। সুবহানাল্লাহ খরে বা আল্লাহর মারিফত লাভ হয়তো হয়, ইলমর দ্বারা মানুষ ধৈর্যশীল, রাগ আর গুসারে কন্ট্রোল করতে পারে। আর ইলম যদি থাকে না তাহলে মানুষ নিজের কন্ট্রোল করতে পারে না, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটায়, হত্যার মতন জঘন্যতম পাপে লিপ্ত হয়, দর্শনের মতন জঘন্যতম পাপে লিপ্ত হয়, ইফটিজিংয়ের মতন জঘন্যতম পাপে লিপ্ত হয়। কিয়র কারণে? ইলম না থাকার কারণে। মাতনা জুড়ে কথা ঠিক কিনা? ই বুঝে না ই পাপ করলে কি ক্ষতি, হত্যা করলে কি ক্ষতি। ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ইলা আখিরিল আয়াত। জানি শুনিয়া কোনো মুমিন মুসলমান রেখেও যদি হত্যা করে, রব্বে করিমে কোরআনে ফরমাইছেন তার ঠিকানা হইল জাহান্নাম, সে দীর্ঘদিন যাবৎ জাহান্নামও থাকবো। নাউজুবিল্লাহ খান জুড়ে খবরে ব্যাপারটা আপ যদি তার এই ইলম যদি থাকতো বলে হত্যা করলে আমি দীর্ঘদিন কোনো সীমা নাই, অনন্তকাল
বিশাল জাহান্নামও জ্বলা লাগবো। ইকান্তা যদি বুঝতো, এই ইলিম যদি থাকতো, যত দুশ্মনী হোক, যত মাথাত রাগ উঠো, কোনো মানুষে হত্যা করলো না বনে মাতো না জুড়ে কথা ঠিক কিনা? তার উসারে কন্ট্রোল রাখলো না। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। জঘন্যতম অপরাধ, হত্যার মতন জঘন্যতম অপরাধ করতে মানুষ দ্বিধাবোধ করে না। কিতা না থাকার কারণে, মাত্র একবার তা ইলম না থাকার কারণে নিজে দুজক হাজার ইলিম নাই, নিজে সুইসাইড করে, আত্মহত্যা করে। ইলা মানুষ আসুন নিসাব হল সুইসাইড করলে, আত্মহত্যা করলে যে জাহান্নামও জ্বলা লাগব, ইখান যদি বুঝতো তাহলে কোনো সময় জান গেলে গিয়েও রাগর বশত সুইসাইড করল না। আমার কথা খেয়াল করানি আপনারা? জি আজিজ পারে দুস্থ হল, বুজুর্গ হল, আবাউকা ইলমর দ্বারা মানুষ আল্লাহ পাকের যে মারিফত লাভ করে, ইগু কিভাবে আমি তুলা বুঝাই? আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক দাও, আমিন খান জুড়ে খাও। ইলমর দ্বারা মানুষ ওটা জিনিস দেখেন, আলিম হলে যেটা জিনিস আমরা সাধারণ মানুষে দেখি না, তারা ওটা জিনিস বুঝেন যেটা আমরা বুঝি না। এই ব্যতিক্রম একমাত্র ইলমর কারণে, মাতো জুড়ে কথা ঠিক নেই। যেমন আল্লামা দাউদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমার আব্বা শেখ আব্দুল জব্বার গজনবী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইতরা। কোন কিতাব পড়াইতরা? বুখারী শরীফ। আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ পড়াইতরা। বহুত বহুত শাগির্দ হলের সামনে রাখিয়া বুখারী শরীফের দোষ দিতরা। শেখ আল্লামা আব্দুল জব্বার গজনবী তান ছেলে লিখিতরা, সাহেবজাদা ইমাম দাউদ গজনবী। হঠাৎ করিয়া এক বেটা খাড়স, এক তালিবুল ইলিম খাড়া হইয়া কয়, তার রাগ উঠি গেছে। কইলে আবু হানিফা সাহেব মাত্র 15টা হদিস পাইতা, এটা কি বেশ পাইতা না? তাই যত হদিস পাইতা, এটা কি আমি আরো বেশ পাই? নাউজুবিল্লাহ। হয় একবার তা অবাস্তব একটা জিনিস হইল, মিথ্যা একটা কথা। দাউদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমার আব্বার রাগ উঠি গেছে। রাগর কারণে ঘুরিয়া না মানুষ চেহারা যেমন বুঝা যায়, রক্ত ফুটি ফুটি বারো, ওলা চেহারা লাল হয়ে গেছে। এই ছাত্রের ক্লাস থেকে বার করিয়াও দিলা, নাম কাটি বহিষ্কার করিয়াও দিলা। ও ন খেয়াল করি উনন জানি, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। मोमिन की फरासत से बचो क्योंकि वो अल्लाह के नूर से देखता है। আল্লামা শেখ আব্দুল জব্বার গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাত্র ইগুরে খাতাই দিয়া নাম বহিষ্কার করে দিয়া আবার বইসুন ফলানি। ওই সময় কইলা শুনো, আল্লাহ ইলম তাকায় কান্দে, মারিফত তাকায়, ইলহামর মাধ্যমে, কশফর মাধ্যমে আল্লাহ জানাই দিলিস। শেখ আল্লামা আব্দুল জব্বার গজনবী রহমতুল্লাহ আলাইহি দেখবা ইগুর মৌত হইব, তবে খাতেমা বিল খর হইতো নাই, ইমান লইয়া মরা তার পক্ষে সম্ভব হইতো নাই। নাউজুবিল্লাহ খান জুড়ে হোক একবার।